হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম মৌমাছির বাগানে। মৌমাছি আবাদ হয়, এই যে দেখুন। মৌমাছির চাক, এই যে মৌমাছির ভিতরে রানী মাছি আছে। এই দেখেন সব মৌমাছি ইয়ে করতেছে। এই যে দেখুন, এবারে সবচেয়ে বেশি লস হয়েছিল 300 মন 300 মন না 300 বস্তা 300 বস্তা ওরে রাস্তাটা তো খুব ইয়ে দেখি। আমাদের এলাকায় সমস্যা বেশি। আমাদের এলাকায় এত দিন আর কেউ দেয় না। এখন ফাটাফাটি আমার তো বাইরেও সাকটার ছিল, এখন আর বাইরে নাই নাকি? না, বেশি হয়েছে না। বেশি কমে ফেলছি আর সুন্দর আজকে এখানে এখন নাকি দেখুন মধু কিভাবে সংগ্রহ করছে, সবচেয়ে বর্ষাকালে মরে কি চাক জানেন? কিভাবে সংগ্রহ করছে দেখুন। মাছি যখন একটু রোদ হবে বর্ষাকালে, এই রোদ হওয়ার সাথে সাথে মাছি একদম ফুলে চলে যাবে, আর ঠিক সেই সময় বীজ দেয় ওরা। বর্ষাকালে যখন বৃষ্টির পানিতে বীজ ধুয়ে যায়, মধুর ধুয়ে যাওয়ার চাকগুলো পরে সংগ্রহ নতুন রোদ করছে। বের হয়, তখন ওরা সঙ্গে সঙ্গে বীজ মারে। মানে যখন বর্ষাকালে যখন বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি যখন হয়ে যায় তখন তো বীজ সবাই ধুয়ে যায়। মধুর তখন রোদ বের হয়, চাষ, মধু চাষ দেখতে এসেছে। মানে পোকা লাগবে, বর্ষাকালে সবচেয়ে বেশি পোকা লাগে। আর যখনই রোদ বের হয় আর আমার মৌমাছি একবারে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। একদিন দেখি এক একটা বাক্সের সামনে এসে গড়াগড়ি করে 1000 করে মরে গেল। মানে কয়েকটা তো 2-3 হাজার মৌমাছি সম্পর্কে মৌয়াল গুড়ি গুড়ি মরে গেল। বর্ণনা দিচ্ছে। মানে সে পায়খানা টাখানা ফিরি এটা কি কারণে বললো? বীজ দেওয়ার সাথে একদম বিষ খেয়ে আইসে মাসে থেকে ঘুরে আসার সময় মরে গেল। বাক্সে আর ঢুকতে পারলো না, তবে কাঁপতে 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 নিচে পড়ে গেল। এক একটা বাক্সের সামনে যদি কয়েক হাজার করে মাছ মরে যায়, চোখে দেখতে পাইছি আমি, একদম ওরা ফুলে থেকে বিষ খেয়েছি মরল, একদম দেখতে পেলাম আমি। বুঝলেন দাদা, একদম সব আমার মাছি যায় তার উপকার জানি, আর তারা বিষ নিয়ে চলছে। মধুর চাক, এটা আমি সাজিয়ে দিই। কামড়াবে, আপনি তো পোশাক করে আসি। ক্রিস্পি একটা কাজ তৈরি করছি, আপনাদের দেখাচ্ছি। আমি যাবো কালি কামড়া দিছে?